আমরা এই মুহূর্তে আপনাদের দেখাবো লালমনিরহাট সদর উপজেলার মগলহাট ইউনিয়নের ফুলগাছায় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ভুট্টা খেতে পাওয়া গেল অজ্ঞাত এক মহিলার মস্তকবিহীন আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি লালমনিরহাট সদর উপজেলার মগলহাট ইউনিয়নের 7 নং ওয়ার্ড ফুলগাছ এবং ভাড়ালদাহ গ্রামের ঠিক মাঝখানে। আপনাদের দেখাবো এখানে এমন একটি ঘটনা ঘটেছে যা লালমনিরহাট জেলায় নজিরবিহীন এবং চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। মগলহাট ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ফুলগাছা ভাড়ালদাহ গ্রামের কৃষক শফিকুল ইসলামের ভুট্টা খেতে পাওয়া গেল মস্তকবিহীন এক অজ্ঞাত মহিলার মরদেহ। ঠিক দুপুর জোহরের নামাজের পর কৃষক শফিকুল তার নিজ ক্ষেত ভুট্টা ক্ষেত দেখতে এলে তার ক্ষেতের ভিতর মস্তকবিহীন এক মহিলার লাশ দেখতে পায়। মস্তকবিহীন মহিলার লাশ দেখতে পেয়ে শফিকুল চিৎকার করলে ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং চাঞ্চল্যকর তৈরি হয়। ঘটনাটি ব্যাপক আকারে চাঞ্চল্যকর তৈরি হলে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ মানবিক পুলিশ অফিসার ওসি মহোদয় জনাব নূর নবী সরকার। আমরা সরাসরি তার মুখ থেকে শুনবো মস্তকবিহীন অজ্ঞাত নারীর বিস্তারিত তথ্য। অজ্ঞাত নামা এক মহিলা, বয়স অনুমান 30 বছর হবে। ভাইজান, এটা একটা নির্জন এলাকা, এর আশেপাশে কোনো বাড়িঘর নাই। আপনারা সবাই বুঝতে পেরেছেন। আসেন না ভাই, আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখানে দুই পাশে ভুট্টা ক্ষেত, তামাক ক্ষেত। এখানে একটা অজ্ঞাত মহিলার লাশ পাওয়া গিয়েছে। আপনারা দয়া করে, লাশ পাওয়া গিয়েছে, তার রক্ত তাজা চর্চাতে দেখা যাচ্ছে। সম্ভবত আজকের রাত্রের অথবা সকালবেলার ঘটনা। হ্যালো ভাইজান, তরতাজা রক্ত দেখা যাচ্ছে। আপনারা দয়া করে সবাই যদি সাহায্য করেন, এই নৃশংস হত্যাকাণ্ড ইনশাআল্লাহ উদ্ঘাটিত হবে। আপনারা কি অপরাধের বিচার চান? না, এই অপরাধী যে বিচার চান। আপনারা একটা মেয়ের প্রতি এরকম অবিচার, এটা আমরা সবাই মিলে চেষ্টা করলে ইনশাআল্লাহ উদ্ধার হবে। আমার ধারণা আশেপাশে কোনো জায়গায় এই মাথাটা পাওয়া যেতে পারে। কথা বলেন না, আমরা তো পুলিশ অল্প কয়েকজন, আমরা তো আপনাদেরকে এটা এই সময় কম দেয়। শুনেন, আপনারা আশেপাশে এখন সবাই আমরা খেতে নামি পড়বো, সবাই এক একজন এক একদিকে নামবো। দয়া করে আধা ঘন্টা সময় আমার জন্য আপনারা ব্যয় করতে রাজি আছেন কিনা? আপনারা রাজি আছেন কিনা? সবাই ক্ষেতের বিভিন্ন জায়গায় নামি যাবো। এই অঞ্চল লাশ পাওয়া যায় কিনা, লাশ পাওয়া যায় কিনা, রক্ত পাওয়া যায় কিনা, ঠিক কিনা? ঠিক কিনা? কাপড় চোপড় পাওয়া যায় কিনা, ব্যাগ পাওয়া যায় কিনা, ঠিক কিনা? সবাই বিসমিল্লাহ করে নামেন। কি দেখলেন ওখানে ভিতরে গিয়ে? কি দেখলেন? আমরা যে স্টেশনের জন্য ওখানে দেখলাম যে ধর পড়ে আছে, মাথাটা নাই, চেনার মতো বুদ্ধি নাই। না, চেনার মতো বুদ্ধি নাই। মুখের মুখ না থাকলে কিভাবে মাথাটাই আলাদা, দেহ আছে, মাথা নাই। দেখলাম তো উপর হয়ে পড়ে আছে মহিলা মানুষ। এটা আসলে আমাদের এই এলাকার জন্য দুঃখজনক ব্যাপার। জীবনে এই ধরনের ঘটনা ঘটে নাই, যেটা আজকে এই ঘটনা ঘটলো। আর আসলে মাদকের থাকতে পারে, জড়িত থাকতে পারে, সেটা উদ্বোধন কর্মকর্তারা আপনারা দেখবে, এটি আর কি। আসলে এইরকম ঘটনা কি এর আগে ঘটছে? না, এই ধরনের ঘটনা ঘটে নাই। লাশটা কি পুরুষ না মহিলা? মহিলা। সঙ্গে কিছু পাওয়া গেছে? বোরকা পরা আছে, মাথা নাই, মাথাবিহীন, মাথা ছাড়া আর কি। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এইচএম রবিউল ইসলাম আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল সত্য খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।